আসসালামু আলাইকুম। এখানে আপনারা স্ক্রিনে আমার একটা আইডি দেখতে পারতেছেন। এই আইডিটার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। মানে আমার এই ফেসবুক আইডিটার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো আমি এখন এই আইডিটার পাসওয়ার্ডটা কিভাবে বের করব, চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে আমার ফেসবুক আইডিটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমি এখন চলে যাব, যে থ্রি ডট দেখতে পারতেছেন, আপনারাও সেমভাবে আমার মতো এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন অনেক অপশন আসছে, আপনারা এই যে আবার সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একদম উপরের যে বক্সটা আছে, যে এটা, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন অনেক রকম অপশন আসছে। যে আপনারা এখানে দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন একদম উপরেরটাতে আছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, মানে আপনি পাসওয়ার্ডটা জানেন চেঞ্জ করবেন, তাহলে সর্বপ্রথম এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, তারপরে এই নিচের দুইটাতে নিউ পাসওয়ার্ড দিবেন। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমটাতে দিবেন আপনার পাসওয়ার্ড, যেটা আপনার পাসওয়ার্ড ওটা দিবেন, আর এটাতে নিউ পাসওয়ার্ড, এটাতেও নিউ পাসওয়ার্ড। আর যদি পাসওয়ার্ড না জানেন, তাহলে এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে দিবেন। আমি এখন এটাতে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার নাম্বার, হোয়াটসঅ্যাপে দেখেন এখানে আমাকে বলতেছে যে হোয়াটসঅ্যাপে কোড পাঠাইতে, এখানে 2 নম্বরে বলতেছে জিমেইলে কোড পাঠাইতে, এখানে একটা বলতেছে নাম্বারে, ডাইরেক্ট ফোন নাম্বারে কোড পাঠাইতে, আর এখানে একটা বলতেছে ফেসবুক নোটিফিকেশনে, মানে ফেসবুকে যদি লগ ইন থাকে ওই লগ ইনে নোটিফিকেশন যাবে। তো আমি 4ভাবে এটা আমার আইডিটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে হোয়াটসঅ্যাপে কোডটা পাঠিয়ে দেই, কন্টিনিউ। দেখতে পারতেছেন আমার উপরে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা চলে এসেছে। দেখেন এই যে আমার এখানে হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসলো। এখন আমি কোডটা নিয়ে আসি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে আমার কোডটা বসায় দিছি। তো কোডটা বসানোর পরে এই যে এখানে কন্টিনিউ নামে একটা অপশন দেখতেছেন, আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। এই যে কন্টিনিউ, আমি এখন এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আপনাদের নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে আপনারা যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে এখানে আপনারা একটা টিক চিহ্ন দেখতে পারতেছেন। এটার মানে হলো এটা যদি আমি অন করে দেই, তাহলে আমার আইডি যদি কারো ফোনে লগ ইন থাকে, তাহলে তার ফোনে থেকে আমার আইডিটা লগ আউট হয়ে যাবে। আর যদি এটা আমি টিক চিহ্ন না দিই, তাহলে তার ফোনেও লগ ইন থাকবে, আমার ফোনেও লগ ইন থাকবে। তো আমি এটা লগ আউট যেহেতু করে দেবো, যেহেতু কারো ফোনে থাকলেও লগ আউট হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে আমি যে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমার উপরে কিন্তু জিমেইলে একটা মেসেজ চলে আসছে যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমার জিমেইলে একটা কোড চলে আসছে। এই দেখেন ডিড ইউ জাস্ট রিসেট ইউর পাসওয়ার্ড। তো আমার জিমেইলে কিন্তু কোড চলে আসছে যে আপনার পাসওয়ার্ডটা কি আপনি চেঞ্জ করছেন। তো আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। এইভাবে মূলত আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারেন, বা আপনাদের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।